নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার দেখো, খুব ভালো লাগবে। তো চলো, এখানে প্রথমে আমি 1 কেজি ছোট ছোট গোটা আম নিয়েছি। এই আমগুলো কিন্তু আঁটি হয়ে গেছে, হালকা হালকা আঁটি এসেছে। তো আমগুলো প্রথমে আমি একটা বালতির জলে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এক এক করে আমগুলো হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, যাতে আমের গায়ে কোনো নোংরা না লেগে থাকে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা গামলির মধ্যে তুলে নিয়েছি। এবার একটা একটা করে আম নেবো, নিয়ে আমি একটা তোয়ালের মধ্যে দিয়ে ভালো করে আমগুলো মুছে নেবো, যাতে না আমের গায়ে জল লেগে থাকে। তো বন্ধুরা, এরপরে আমি আমগুলো ভালো করে ছোট ছোট করে 4 পিস করে কেটে নেবো। তো আমগুলো এইভাবে কাটছি, আমের বাগড়া বসে গেছে, তাই কাটতে একটু দেরি হচ্ছে। এইভাবে সবগুলো আম আমি 4 ফালি করে, তার মাঝখানে একটা করে ফালি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। তো সব আম কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরপরে এই কাটা আমগুলোর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ আর 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে সবগুলো আম মাখিয়ে নিলাম। সবগুলো আমের গায়ে যাতে লেগে থাকে সেইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিলাম আমগুলো, দিয়ে হাত দিয়ে ভালো করে খেলিয়ে দিলাম। এবার আমি এই থালাটা নিয়ে গিয়ে রোদে বসিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। তো দেখো বন্ধুরা, রোদে নিয়ে এসে চলে এসেছি, 3 ঘন্টা হয়ে গেছে, আমগুলো এই অবস্থা হয়েছে, তুলে নিয়ে এসেছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম মৌরি, শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি মেথি আর দিলাম ধনে। সবগুলো ভালো করে একটু হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে এগুলো আমি বেটে নেবো। তো বন্ধুরা, এটা আমি বেটে নেবো, যদিও কিন্তু খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে। দেখো, এই আমার বাটা হয়ে গেছে, এই রকম দানা দানা থাকবে, তাহলে আচারের মধ্যে দিলে গালে পড়বে, মশলাগুলো খুব খেতে ভালো লাগবে। এরপরে কড়াইয়ে তেল দিলাম, তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিলি গোটা মৌরি আর কিছু মশলা দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর লবণ। যেহেতু লবণ আমের সাথে মাখানো ছিল, তাই খুব বেশি দিলাম না, অল্প একটু দিয়েছি। এবার আমি অল্প অল্প করে আমগুলো কড়াই দিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে ভালো করে আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, যেহেতু এটা কাঁচা আম, তাই বেশি সময় ধরে আমি নাড়বো না, একটু নাড়বো যাতে আমগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। যখন দেখলাম যে অল্প অল্প সিদ্ধ হয়ে এসেছে আমগুলো, এবার ওর মধ্যে অল্প একটু চিনি দিলাম, কারণ এটা টক ঝাল মিষ্টি আচার, তাই বেশি চিনি দিলাম না। চিনিটা দেওয়ার পরে অল্প করে আবার একটু নেড়ে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে দেখো আমার আচার প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ওই যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলার গুঁড়োটা, ওগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম, সবটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও হালকা হাতে একটু উল্টে পাল্টে নেড়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমার আচার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আচারটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে এই আচার তৈরি করে নিতে পারো। এবার একটা কাঁচের বাটির মধ্যে আমি আচারগুলো তুলে নিচ্ছি। এই আচারটা 1 বছর ধরে সংগ্রহ করে রাখা যাবে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খুব সুন্দর খেতেও হয়েছে। যেমন খেতে সত্যি মুখে লেগে থাকার মতো, শুধু মুখে খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তো বন্ধুরা, এইরকম রেসিপি আরও দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখা